কত কথা ছিল মনে, কোনো কথাই এখন আর মনে হয় না অত। আর এখন কি আর বলবো? এই যে সকাল হয়েছে, খুব ভোর মানে একটু অন্ধকার থাকতে দেখি মুরগি টুক, 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 টুক শব্দ করছে। মুরগিকে প্রতিদিন ঘরে উঠিয়ে রাখি। এই যে কার্টুনে করে, ওষুধের কার্টুনে একটা নিয়েছি শীতের মধ্যে। কয়টা মরে যাওয়ার পরে এই বুদ্ধি হলো যে ঘরের মধ্যে কয়েকদিন রাখি নিয়ে এসে রাতে। তো কালকে উঠাইনি আমার মেয়ে ভুলে। তো এই যে সারা রাত ছিল, ওই জন্য গরম পানি দিলাম বিটু দিয়ে। তো মুরগি বাইরে চলে গেছে, এখন আসলে এটা খাবে। এখন মশলা করি, আমার তো ব্লেন্ডার নাই। ব্লেন্ডার থাকলে মশলা ব্লেন্ডারই করতাম। তো আমি ২ দিন ১ দিন পর পর মশলা করি, একটু করে ফ্রিজে রাখি। বেশি দিন মশলা করে রাখলে ওটার টেস্ট থাকে না। ওটা তরকারিতে দিলে তরকারিরও টেস্ট হয় না, খেতেও সুস্বাদু হয় না। ওর জন্য আমি পাটায় বেটে নিই ২ দিন ৩ দিন, এর বেশি মশলা আমি রাখি না। তো এই যে মশলা করছি আজকে। এই মশলা উঠিয়ে রাখবো, আদা, জিরা, গরম মশলা এগুলোন সব, তারপরে রসুন এগুলোন সব একবারে বেটে নিলাম একসঙ্গেই। এখন এই যে শুকনা মরিচ, গুঁড়া মরিচ শেষ হয়ে গেছে, সেই গুঁড়া মরিচটাও বেটে নিলাম। এই ২ দিন হলো শেষ, আবার ভাঙাতে হবে। ভেঙে নিই, সারা বছরের হলুদ মরিচ গুঁড়া করে নিই। তো গুঁড়াটা শেষ, আবার করব কয়েকদিনের মধ্যেই। যে সিম আলু ভাজি করছি, এই সিমটা অত টেস্ট লাগে না, তবু ওর আব্বু ভাজি খাবে, ওই জন্য সিম আলু ভাজি করছি। দুপুরের রান্না আজকে। তো আমরা তো অত বড়লোক না, আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যাকে বলা হয়। তো আমরা খাই না, কেউ আমাদেরকে দেয় না, আমরা নিজেরাই করি, নিজেরাই খাই, নিজেদের কামাই। কারো কামাই আমরা খাই না, খেতেও চাই না, কারো আশাও করি না কখনো। তো যাক, এই যে মাছ ভেজে নিলাম, বাটা মাছ দিয়ে শুধু আলু ঝোল করব। তো হচ্ছে বাটা মাছ দিয়ে একটু আলু ঝোল করলাম, সিম আলু ভাজি। এটা আজকে দুপুরের খাবার। একটু সরিষার তেল দিয়ে দিলাম, আগে সয়াবিন তেল দিয়েছি তেলানির সময়, এখন সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে মাছগুলো ঢেলে দিলাম। এখন ঝোল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব, ঝোল দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে নামিয়ে নিব, পরে দেখাবো। এই যে সিম ভাজি, এই যে মাছের ঝোল। জীবনটা অত্যন্ত, কি বলবো, জীবনটা অত্যন্ত সুখের এবং অত্যন্ত দুঃখের। দুঃখ মনে করলে দুঃখ, সুখ মনে করলে সুখ, কিন্তু এখন না। দুঃখটাই যেন বাসা বেঁধে গেছে, সুখটা যেন কোথায় জানি না। মা বাবা বেঁচে থাকলে যদিও কাছে না আসতো, তবুও মনে হতো সুখ আছে, আমি অল্প বয়সী, আমার মা আছে, বাবা আছে, এরকম হতো। তো এখন সবাই দূরত্ব। তো যাক, এভাবেই জীবন চলে। আল্লাহ হাফেজ।